السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعين على رسوله الكريم. لا من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له ومن يضلل لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. যেতে পারবো ইনশাল্লাহ। এবং আমরা আশা করি যে একটা ফলপ্রসূ কোর্স করতে যাচ্ছেন ইনশাল্লাহ। জি, প্রিয় ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমরা শুরুতেই গত দিনের কুইজ উত্তর আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর ফিরে আসবো। আমরা একটু আজকের কি ও, ইলহুন অর্থ আমরা এটা খুব পরিচিত। আমি চেষ্টা করে কুইজে প্রথম আহ প্রথম প্রশ্নোত্তরটা একটু সহজ করার। আর কেউ একটু রিপ্লাই করবেন? অবস্থা এখন সাউন্ড ঠিক শোনা যাচ্ছে না। প্রথম প্রশ্ন ছিল ইলাহুন অর্থ। এটা খুবই পরিচিত শব্দ এবং আমরা চেষ্টা করি যে প্রথম কুইজটা সহজ করার জন্য, প্রথম প্রশ্নটা সহজ জন্য। ইলাহুন অর্থ উপাস্য। আমরা কয়েকবারই পড়েছি তো উপাস্য। ওকে, সূরা নাস আমরা ফিসফিসিয়ে ঘটনা দাতা। ওকে, আর একটা অপশন আছে যেটার সাথে সম্পৃক্ত। এটা মূল খন্নাস শব্দের অর্থ। তো আমরা নিচ্ছি আল্লাদি অর্থ কি? আচ্ছা, আল্লাহ বা যিনি। যে বা যিনি। যিনি ফে- ক্রিয়া, এটা খুবই সহজ প্রশ্ন আমরা করেছি। আমরা জানি যে এসে তো বিশেষ্য, ফে তো কিয়া হরফ অর্থ হয়। সো ফে সাউফা অর্থ কি? সাউফা অর্থ জি, জি, আপনার প্রশ্নোত্তর আলাপ করছিলাম। 6 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দটি দ্বারা ফেরেশতা বোঝানো হয়? নিচের কোন শব্দটি দ্বারা, এটা একদমই শাব্দিক অর্থ। আমরা জানি মালাকুন অর্থ ফেরেশতা। আর এছাড়াও যে শব্দ দুইটি রয়েছে, একটি হচ্ছে মালিকুন, প্রথম অপশন যেটা, যার অর্থ বাদশা, এবং আরেকটি মালিকুন, যার অর্থ মালিক বা অধিকারী। তাহলে আমরা খ অপশনটি এখানে নিচ্ছি। এরপরে 7 নম্বর, শয়তান একজন মানুষকে কুমন্ত্রণা দিচ্ছে, সে কখন সরে পড়বে? সে বলতে এখানে শয়তানকে বোঝানো হয়েছে।
আমরা গতদিন একটা স্লাইড আলোচনা করেছিলাম যে যখন আমরা আল্লাহকে ভুলে যাই তখন শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় যেন আমরা আল্লাহকে স্মরণ করতে না পারি, আর যখনই আমরা আল্লাহকে স্মরণ করি তখনই শয়তান দূরে সরে যায়, যেটাতে সূরা আন-নাসে খন্নাস শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে। সো এখানে আমরা উত্তর করব খ অপশনটি। যখন ওই ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে তখন শয়তান সে সরে পড়বে, যেটাকে খন্নাস শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে। কোনো ক্রিয়াপদের শুরুতে আলিফ এবং শেষে পেশ থাকলে কি অর্থ হয়? আচ্ছা, আমরা জানি যে শুরুতে আলিফ এবং শেষে পেশ, এটা হলে আমি করি এমন অর্থ হবে। আর অনেকদিন ধরে আমরা বলে আসছি শুরুতে হামজা থাকলে আমি, হ্যাঁ হামজা থাকলে আমি, সো এই আলিফ আর পেশ থাকলে আমি করি। আর এছাড়াও যে অপশন আমরা করি, এটা হচ্ছে যখন নুন এবং পেশ থাকে, শুরুতে নুন শেষে পেশ, তখন আমরা করি, এবং শুরুতে ইয়া শেষে পেশ সে করে। তাহলে আমি করি অপশনটি নিচ্ছি প্রশ্নের আলোকে। নয়, নিচের কোন শব্দটি দ্বারা ভবিষ্যতে খুব দ্রুত বা অতি শীঘ্রই কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায়? আহ আমরা জানি যে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, যেটাকে ফেলে মুদরি বলে, আহ এর পূর্বে যদি সিন আসে সাইয়াফ আলু, তাহলে এটা অতি দ্রুত সম্পন্ন হওয়া বোঝায়, সাইয়াফ আলু। ওকে, তাহলে আমরা এই অপশনটা নিচ্ছি। এছাড়াও আমরা জানি যে ইয়াফ আলু শেষের যে অপশনটি সেটা দ্বারা সাধারণভাবে করে এমনটি বোঝায়। আর ভবিষ্যতে কোনো কিছু করা হবে দ্রুত, শীঘ্রই, এটা সাউফা ইয়াফআলু, আর অতি শীঘ্রই এটার জন্য সাইয়াফআলু। তাহলে আমরা প্রথম অপশনটি নিচ্ছি। এবং সর্বশেষ প্রশ্ন, কোন সূরায় আল্লাহ তিনটি গুণ, কোন সূরায় আল্লাহ তিনটি গুণের বিষয় উল্লেখ করে একটি বিষয় থেকে আশ্রয় চাওয়া হয়েছে? সূরা কাফিরুন, ফালাক, নাস। আমরা জানি যে আশ্রয় চাওয়ার সূরা মূলত এখানে দুইটি, ফালাক এবং নাস। এর মধ্যে সূরা আন নাস, এই সব সূরাতে তিনটি গুণ, অর্থাৎ আমরা দেখেছি ইলাহিন্না, রব্বিন্নাস, মালিকিন্নাস এবং ইলাহিন্নাস। রব, মালিক এবং ইলাহ তিনটি গুণের উল্লেখ করে একটি বিষয়, সেটা হচ্ছে ওয়াসওয়াস। এই ওয়াসওয়াসা থেকে, খন্নাসের শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাওয়া হয়েছে, তাহলে এটি সূরা আন নাস হবে। জি, আমি সাবমিট করছি। জি, আশা করি আপনারাও পরীক্ষা দিয়েছেন। আচ্ছা, আমরা পরীক্ষাটা একটু ক্লোজ করে দিব, যেটা আপনাদের সাথে আমাদের ঘোষণা ছিল। আচ্ছা, আহ সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমরা দশম ক্লাস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমরা আগেই বলেছি যে আমরা অলরেডি কাউন্টডাউন শুরু করেছি যে কখন শেষ হবে। ওকে, আজকে আমরা শিখব পবিত্র কোরআনের একটি দোয়া এবং অজুর দোয়া। এটা থাকবে দোয়া অংশে। অর্থাৎ আমরা অজু শুরু করেছি, অজুর পরেই আমরা নেক্সট ক্লাসগুলোতে সরাসরি নামাজের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ, যদিও অজু ইকামা অলমোস্ট কাছাকাছি। ওকে, এরপর ব্যাকরণ অংশ থেকে আমরা শিখব ফেল, ফাইল এবং মাফউল। আমরা যে একটা শব্দ থেকে 21টি শব্দ গঠনের বিষয় বলেছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা আজকে বাকি 5টি শব্দ শিখে নেব ইনশাআল্লাহ। আর এছাড়াও আমরা আজকে পবিত্র কোরআনে বর্ণিত একটি ব্যবসার সাথে পরিচিত হব ইনশাআল্লাহ। জি, এইটা আমাদের ক্লাসের একদমই শেষের দিকে থাকবে। আমরা আশা করব যে আমরা আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে আজকের ক্লাসটি সম্পূর্ণ সুন্দরভাবে করার তৌফিক দান করেন। প্রিয় ভাই এবং বোনেরা, পবিত্র কোরআনের একটি উত্তম দোয়া, যেটা পবিত্র কোরআনের সূরা আল বাকারাতে বর্ণিত হয়েছে। দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওকে, রব্বানা অর্থ আমাদের রব, রব্বানা আমাদের রব। এটা আপনারা পড়েছেন, রব্বুহু দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম, সেখানে ছিল রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, রব্বি, রব্বুনা।
সেখানে আমরা পড়েছিলাম রব্বুনা, আর এখানে রব্বানা, মূলত বায়ের উপর পেশ এবং জবর। এটা হয়েছে ব্যাকরণগত কারণে, তবে এটাতে অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে রব্বানা অর্থ আমাদের রব, রব্বানা আমাদের রব। আতিনা, আতিনা অর্থ আমাদেরকে দান করুন। দেখেন এখানে দুইটি শব্দ এসেছে। বাম পাশে যেটা রয়েছে না, অর্থ আমাদেরকে, কর্মবাচক সর্বনাম, যেটা আমরা আগেই পড়েছি। আর আতি শব্দের অর্থ হচ্ছে দান করুন। আতি শব্দের অর্থ দান করুন। এটা আমরা পড়েছি আহ ফেলা আমর, যেটা গতদিনই পড়েছি। এরই একটা বিস্তৃত রূপ বলা যায়, মানে একটু ভিন্ন রূপে এটা এসেছে, বাট এটা আমরা বলতে পারি এটা হচ্ছে আদেশসূচক একটি শব্দ। ওকে, সো আতিনা আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া, ফি অর্থ মধ্যে, মাঝে, এটা একটা অব্যয়, আমরা আগে শিখেছি। আর দুনিয়া শব্দটি বোঝার জন্য আমরা একটু একটা বিষয় নিয়ে আসব। আমরা ইংরেজিতে তিনটা ডিগ্রি পড়েছি: সিম্পল, কম্পারেটিভ, সুপারলেটিভ। খুব সহজে বুঝালে ভালো, তুলনামূলক ভালো, সবচেয়ে ভালো, অর্থাৎ গুড, বেটার, বেস্ট। এখন এই যে শব্দটা বেস্ট, যেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলি, সবচেয়ে বেশি বুঝায়, সেটা ভালো হোক মন্দ হোক, সবচেয়ে বেশি বুঝায়, এরকমই একটি শব্দ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আপনারা ঠিক মাঝের কলামে যেটা দেখতে পাচ্ছেন, আকবারু, আকবারু অর্থ সবচেয়ে বড়, আসগরু অর্থ সবচেয়ে ছোট, আদনা অর্থাৎ সবচেয়ে তুচ্ছ। আমরা খেয়াল করব এই যে শব্দের গঠন, আকবারু, আসগরু, আদনা, শুরুতে হামজা আছে, এরপরে শেষে পেশ, এমনটি, এবং সবগুলো অর্থই আমরা দেখতে পাচ্ছি, সেটা বড় ছোট বা তুচ্ছ যাই হোক, সবচেয়ে শব্দটি তার সাথে জুড়ে দিচ্ছে, অর্থাৎ এটা তার গুণের সর্বোচ্চ পরিমাণটা বোঝাচ্ছে। সো যেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বা বেস্ট, গুড, বেটার, বেস্ট, এই বেস্ট বুঝাই সেটাই। এখন বিষয় হচ্ছে এই সবচেয়ে বড় ছোট বা তুচ্ছ যে শব্দটি, আকবারু, আসকরু এবং আদনা, এই শব্দগুলো মূলত মেইল শব্দ, অর্থাৎ পুরুষবাচক শব্দ। আর এর স্ত্রীলিঙ্গ হচ্ছে কুবর। হ্যাঁ, আকবরুর স্ত্রীলিঙ্গ কুবর, বাট দুইটা শব্দ দ্বারাই সবচেয়ে বড় বোঝায়। আসগরু অর্থ সবচেয়ে ছোট, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে সুগ্র, অর্থাৎ সুগ্র দ্বারা সবচেয়ে ছোট বোঝায়। আর আদনা সবচেয়ে তুচ্ছ, এর স্ত্রীলিঙ্গ দুনিয়া, অর্থাৎ আদনা এবং দুনিয়া দুইটা দ্বারাই সবচেয়ে তুচ্ছ বোঝায়, বাট পুরুষবাচক শব্দের জন্য আদনা এবং স্ত্রীবাচক শব্দের জন্য দুনিয়া। খেয়াল করবেন এখানে এটাকে গোলাপি কালার করে দেওয়া হয়েছে। আই থিঙ্ক বোনেরা কালারটা বেশি পছন্দ করবেন, বা এটা তাদের সাথে বেশি যায়। আর এছাড়াও এই এই কোর্সের পরবর্তী স্লাইড গুলোতে আপনারা খেয়াল করবেন এখানে একটা ফুল দেওয়া হয়েছে। ফিমেলদের সাথে যেহেতু ফুলটা বেশি যায়, মানে তারা এটা পছন্দ করে, এটা বোঝানোর জন্য একটা ফুল দেয়া হয়েছে। সো আমরা এখানে যেটা বলবো, এই দুনিয়া শব্দটি একটি স্ত্রীলিঙ্গ বাচক শব্দ, এবং এটা শাব্দিক অর্থ হচ্ছে সবচেয়ে তুচ্ছ, মানে খুবই তুচ্ছ। ওকে, সো ফির দুনিয়া, দুনিয়াতে, আমরা অনুবাদ করার সময় দুনিয়াই বলি, বাট এটা আমরা দেখলাম যে দুনিয়া শব্দটার মধ্যেই আসলে এটার দুনিয়ার তুচ্ছতাটা বোঝানো হয়েছে, এবং আপনারা জানেন যে হাদিসগুলোতে এটা নিয়ে উল্লেখ করা হয়েছে। ওকে, তো আমরা সেই দিকে এই মুহূর্তে যাব না। ফির দুনিয়া, দুনিয়াতে কি চাই আমরা? হাসানা, হাসানা, কল্যাণ। দেখেন, হাসানা, কল্যাণ। আপনারা এটার কালার এবং ফুল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি একটি স্ত্রীলিঙ্গ বাচক শব্দ, এবং আমরা এর আগে অনেকবারই বলেছি কোন শব্দের শেষে ছোটতা বা গোলতা থাকলে সেটা স্ত্রীলিঙ্গ বাচক শব্দ হয়। ওকে, এর পুরুষবাচক শব্দ হচ্ছে হাসান। হাসান আপনারা হয়তো অনেকের নাম রেখেছেন বা শুনেছেন। সো হাসান, এর স্ত্রীলিঙ্গ হাসানা, যার অর্থ কল্যাণ। যেমন এখানে বলা হচ্ছে যে আইয়ুকুম আহসানু আমালা, আহসানু এই হাসান থেকে এসেছে, যার অর্থ হচ্ছে যে তোমাদের মাঝেকার আমল সবচেয়ে উত্তম। ওকে, যাই হোক, আমরা দোয়ায় ফিরে আসি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আমাদেরকে এই দুনিয়াতে কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, দেখেন ওয়া অর্থ এবং, আর ফি অর্থ মাঝে বা মধ্যে, তাহলে অফি এবং মধ্যে, কিসের মধ্যে? আখিরা, আখিরা অর্থ পরকাল। ওকে, এটা এসেছে, দেখেন আখের অর্থ শেষ, আমরা গত দিনেও এটা পড়েছিলাম।
আওয়াল এবং আখের শব্দটা হয়তো আপনাদের মনে আছে কারো কারো। আওয়াল অর্থ প্রথম, ঠিক তার বিপরীত শব্দ হচ্ছে আখের, যার অর্থ শেষ। এখান থেকে এসেছে আখিরা, যার অর্থ পরকাল। তাহলে অফিল আখিরতি, এবং পরকালে, বা যেটাতে বাংলাও আমরা আখিরাত শব্দটা ব্যবহার করি, হাসানা, কল্যাণ। ওকে, হাসানা, কল্যাণ। তাহলে অফিল আখিরাতি হাসানা, এবং আমাকে পরকালে কল্যাণও দান করুন। এখানে একটা দোয়া করা হয়েছে, দেখেন, আল্লাহ আপনাকে হাসানাত দান করুন। ওকে, হাসানা শব্দটি একবচন, এবং আপনারা বুঝতে পারছেন যে হাসানাত শব্দটি বহুবচন। এখানে আলিফ এবং বড়তা রয়েছে। ওকে, এর মধ্যে কি রয়েছে? এই কল্যাণের মধ্যে, পরকালের হাসানায়ের মধ্যে রয়েছে আল্লাহ সন্তুষ্টি, জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য, আল্লাহকে দেখার সুযোগ, এছাড়াও আরো কত কিছু। আল্লাহ আমাদের সবাইকে এই হাসানাত দান করুন। দোয়ার শেষের অংশ, ওয়াকিনা আযাবান্নার, ওয়াকিনা আযাবান্নার। ওকে, ওয়া অর্থ এবং, কি অর্থ বাঁচান, না অর্থ আমাদেরকে। দেখেন এখানে তিনটি বর্ণ মূলত তিনটি শব্দের সামষ্টিক রূপ। ওয়া অর্থ এবং, এটা তো আমরা জানি এটা একটি হরফ বা অব্যয়। এবং শেষে না, আমাদেরকে, আমাদেরকে এটি হচ্ছে কর্মবাচক সর্বনাম। মাঝের যে শব্দটি কি, এটি একটি ফেল আমর বা আদেশসূচক ক্রিয়া। মূলত আমরা যে আহ, ইফআল যে ফর্মটা পড়েছিলাম, এই ফর্মটারই শব্দ গঠনের পর পরিবর্তিত হয়ে একটা বর্ণ চলে আসছে। এটা আমরা সামনের ক্লাসেই দেখবো ইনশাল্লাহ, যে আরবিতে এমন কিছু সব বর্ণ আছে, আলিফ, ওয়া এবং ইয়া, যেটা কোনো একটা শব্দের মধ্যে আসলে তার উচ্চারণের সহজতার জন্য এটা কখনো কখনো পরিবর্তন হয়, এবং এবং পুরো রূপটাই চেঞ্জ হয়ে যায় অনেক ক্ষেত্রে। সো আমরা উদাহরণগুলো দেখলে আমাদের কাছে আরো নিশ্চিত হবে। এতটুকু আমরা এই মুহূর্তে বলতে চাই যে এখানে কি এর অর্থ বাঁচান, এটি একটি আদেশসূচক বা ফেল আমরের শব্দ। তাহলে কি অর্থ বাঁচান, কি বাঁচান, ওয়াকিনা এবং আমাদেরকে বাঁচান, আযাব নার, আযাব শব্দের অর্থ শাস্তি, আযাব শাস্তি, আযাব শাস্তি, আর নার আগুন বা জাহান্নাম, আর নার আগুন বা জাহান্নাম। তাহলে ওয়াকিনা আযাবান নার অর্থ দাঁড়াচ্ছে এবং আমাদেরকে বাঁচান জাহান্নামের শাস্তি থেকে। আন্নার এটি জাহান্নামের একটি প্রতিশব্দ। কুরআনে কোথাও আন্নার শব্দ ব্যবহার করা হয়েছে, কোথাও জাহান্নাম শব্দ ব্যবহার করা হয়েছে। ওকে, মূলত শাব্দিক অর্থ দাঁড়ায় আন্নার অর্থ আগুন। আচ্ছা, তাহলে অকিনা আযাবান নার আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচান। ওকে, এটা ছিল কোরআনের খুব উত্তম একটি দোয়া, যেটা সূরা বাকারা এসেছে আমরা বলেছি। এবার আমরা উজুতে চলে আসব। আচ্ছা, আহ প্রিয় ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমরা অজুর দোয়া পড়ব, অজুর পূর্বের এবং পরের দোয়া। ওকে, অজুর পূর্বের খুব ছোট্ট দোয়া, বিসমিল্লাহ। খুবই ছোট্ট দোয়া, বিসমিল্লাহ, এবং এটা আপনাদের পরিচিত শব্দার্থ। বিসমি অর্থ নামে, যেখানে মূলত দুইটি শব্দ রয়েছে, বা এবং ইসমুন। বিসমি অর্থ নামে, আর আল্লাহ, এটা আল্লাহ। সো বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে। আচ্ছা, অজু শেষ হয়ে গেল। এ পর্যায়ে অজুর পরের দোয়া আমরা পড়ছি, আশহাদু, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি। ওকে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি। দেখেন, এবার আমরা এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ফেলে মুদরের যে ফর্ম, ইয়াফআলু ইয়াফআলুনা, এটা থেকে এসেছে আফআলু, শুরুতে হামজা এবং শেষে পেশ। তাহলে এটা আশহাদু, আমি করি, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি। ওকে, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন। ওকে, আশহাদুর মধ্যে কয়েকটি শব্দ আমরা পড়েছি, যেরকম আউযু আমি আশ্রয় চাই, আবুদু আমি ইবাদত করি। এই শব্দগুলোই মূলত আফআলু এর গঠনে, অর্থাৎ শুরুতে হামজা শেষে পেশ। আচ্ছা, আন অর্থ যে, আন অর্থ যে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা অর্থ নেই, লা অর্থ নেই, ইলাহ অর্থ ইলাহ। তাহলে লা ইলাহা, কোনো ইলাহ নেই বা কোনো উপাস্য নেই। আচ্ছা, প্রসঙ্গত যেহেতু লা এসেছে, আমরা শিখেছিলাম না বোধক করার জন্য
দুইটি সাধারণ না, এবং দুইটি কখনোই না অর্থাৎ জোরালো না। বর্তমানকালীন কোনো শব্দকে না করার জন্য লাম, লা, লাম আলিফ জবর লা এটা ব্যবহৃত হয়, যার অর্থ না। আর অতীতকালীন ক্রিয়াপদকে না করার জন্য মা ব্যবহৃত হয়। ওকে। তবে এটা ছাড়াও, ক্রিয়াপদের সাথে আসা ছাড়াও এটা না অর্থ দিতে পারে। যেমন এখানে লা ইলাহা অর্থ হয়েছে যে কোনো ইলাহ নেই। এখানে ইসিমের আগে এসেছে, তারপরে অর্থ হচ্ছে কোনো ইলাহ নেই। ওকে, না অর্থ। আর আমরা জানি যে অতীতকালীন জোরালো না বোঝানোর জন্য লাম, এবং ভবিষ্যৎকালের জোরালো না বোঝানোর জন্য লান ব্যবহৃত হয়। তাহলে লা ইলাহা অর্থ কোনো ইলাহ নেই। আচ্ছা, ইলাহ শব্দটি শাব্দিকভাবে একবচন, এর বহুবচন হচ্ছে আলিহা। ইলাহ শব্দটি শাব্দিকভাবে একবচন, এর বহুবচন হচ্ছে আলিহা। এটা আমরা জেনে রাখবো, এটা খুবই যে আসার মতো একটি প্রশ্ন, আমরা জেনে রাখবো। এর আগেও আমরা দেখেছিলাম একবার এই ইলাহ শব্দটি নিয়ে, আবার একটু জানলাম, রিভিশন করলাম। আচ্ছা, তাহলে ইলাহ অর্থ একবচন আর আলিহা বহুবচন। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ এটা আমাদের পরিচিত শব্দ। ইল্লাহ অর্থ ছাড়া, আল্লাহ, আল্লাহর নাম। তাহলে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর আমরা এটা ইল্লা শব্দটা আরো পড়েছিলাম সূরা আসরে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ছাড়া যারা ঈমান আনে সৎকর্ম করে। সো ইল্লা অর্থ ছাড়া বা ব্যতীত। এরপরে ওয়াহদাহু লা শারীকা লাহ। ওয়াহদাহু অর্থ তিনি এক। ওয়াহদাহু অর্থ তিনি এক। হু অর্থ তিনি, ওয়াহদা অর্থ এক। ওয়াহদাহু তিনি এক। প্রসঙ্গত এখানে তিনটি শব্দ আমরা দেখব। একটি হচ্ছে ওয়াহিদুন, অর্থ এক, যেটা আমরা ইংরেজিতে ওয়ান বলি, নাম্বার, সেটাই ওয়াহিদুন। আর আহাদ হচ্ছে এক ও অদ্বিতীয়। আহাদ এক ও অদ্বিতীয়। ওকে, যেটা আমরা সূরা আল কাউসারে পড়েছি। আর তাওহীদ, এইটার অর্থ হচ্ছে একত্ববাদ। আমরা জানি সবাই আমরা তাওহীদে বিশ্বাস করি, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করি। সো তাওহীদ হচ্ছে এটার একত্ববাদের আরবি রূপ। আচ্ছা, তাহলে আমরা চলে আসি। ওয়াহদাহু অর্থ তিনি এক, লা শারিক কোনো অংশীদার নেই। লা শারিক কোনো অংশীদার নেই। ওকে। প্রসঙ্গত কয়েকটি শব্দ আমরা একটু দেখে নিই। দেখেন, এই যে শব্দগুলো আমরা অতিরিক্ত বলছি, এটা আপনাদের মনে রাখতেই হবে, এটা জরুরি না। এটা আমাদের যে কোর্সের মেইন টার্গেট আছে, এতগুলো শব্দ পড়বো, 130টা শব্দ পড়বো, এরপরে ব্যাকরণ ইত্যাদি ইত্যাদি। এর বাইরে জাস্ট এক্সট্রা কিছু তথ্য প্রাসঙ্গিক কারণে আমরা যদি কেউ মনে রাখতে পারি, ওকে, না মনে রাখলে খুব সমস্যা নাই। এই জন্য খুব বেশি বিচলিত হয়ে যাওয়ার কিছু নাই। জি, সম্মানিত ভাই এবং বোনেরা, শারিক অর্থ অংশীদার। শারিক অর্থ অংশীদার। আহ অংশীদার। আর এর বহুবচন হচ্ছে শুরাকাউ। শারিক অর্থ অংশীদার, আর এর বহুবচন হচ্ছে শুরাকাউ। অর্থাৎ যাকে শরিক করা হয় এটা হচ্ছে শারিক, আর এটা বহুবচন হচ্ছে শুরাকাউ। শিরকুন অর্থ অংশীদার করা। শিরকুন কারোর সাথে শেয়ারিং করা, অংশীদার করা, এই যে শিরকের কাজটি করা। আর মুশরিক হচ্ছে যে অংশীদার করে। যে অংশীদার করে সেটা হচ্ছে মুশরিক। এবং আমরা জানি যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এটার একটা মাত্র অপশন, যদি দুনিয়াতে কেউ ক্ষমা চেয়ে যায় আল্লাহর কাছে। জি, পরকালে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এটা কোরআন আল্লাহ বলেছেন। তাহলে ওয়াহদাহু তিনি এক, লা শারিকা কোনো অংশীদার নেই, লাহু তার সাথে বা তার জন্য। আমরা জানি যে এখানে লাম জবর লা অর্থ জন্য বা সাথে, যেটা একটি হরফ বা অব্যয়, আর হু হচ্ছে সর্বনাম। তাহলে লাহু তার সাথে, ওয়াহদাহু লা শারিকা লাহ তিনি এক, তার কোনো অংশীদার নেই। আচ্ছা, এরপরের অংশ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আশহাদু, ওয়া অর্থ এবং, আমরা একই দোয়ার ধারাবাহিকতায় আছি, সো ওয়া এখানে এবং অর্থে এসেছে। ওয়া আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি। ওকে, আমি সাক্ষ্য দিচ্ছি। ওকে, এখন যিনি সাক্ষ্য দেন তাকে আরবিতে বলা হয় শাহিদ। ওকে, শাহিদ বা শহীদ। ওকে। এবং আমরা দেখেছিলাম যে সূরা ফাতিহাতে আনআমতা যে শব্দটি ব্যবহার করা হয়েছে, যে আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো বা অনুগ্রহ করেছো, যেটা সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে ব্যাখ্যা করা হয়েছে।
সেখানে বলা হয়েছে যে চার শ্রেণীর বিষয়, চার শ্রেণীর মানুষ যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন: নবী, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন। এই যে সুহাদা বা সাক্ষী, এটা হচ্ছে আমাদের অনুসরণীয় এক ধরনের মানুষ। ওকে, রাইট, আমরা এখানে চলে আসি। ও আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না নিশ্চয় যে, আন্না নিশ্চয় যে। ওকে, আহ এখানে আন্না অর্থ নিশ্চয় যে, আমরা যে এর দুইটি আরবি ইতিমধ্যে শিখেছি, একটি হচ্ছে আন আর একটি হচ্ছে আন্না। ইতিপূর্বে কোন একটি ক্লাসে আমাদের সম্ভবত রাহিব ভাই একটি প্রশ্ন করেছিলেন যে এখানে আন এবং আন্না ব্যবহার কেন করা হয়েছে। এখন এটা নিয়ে আমি একটু জানার চেষ্টা করেছি, এখন পর্যন্ত যতটুকু জানার সুযোগ হয়েছে। এখানে আন্না শব্দটা আসে কোন একটি বিশেষ্য বা সর্বনামের আগে। যেমন মুহাম্মাদান হয়েছে, মুহাম্মদ এটা একটি ইসিমা বিশেষ্য। আবার যদি এখানে অন্য কোনো একটি শব্দে হুয়া, হুয়া বা হিয়া, যে কেউ কোনো একটি সর্বনাম আসতো, সেক্ষেত্রেও আহ এটা সঠিক বাক্য হতো। সো এখানে যেহেতু মোহাম্মাদান আছে, এটি একটি বিশেষ্য, তার আগে আন্না এসেছে। আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেটা, এটাতে হচ্ছে এরকম বিশেষ্য বা সর্বনাম নাই, যেটার কারণে আন এসেছে। এখন পর্যন্ত আমার এতটুকু জানার সুযোগ হয়েছে। আর ক্লাস শেষে যদি আপনি প্রশ্নোত্তরে কেউ আরো কিছু অ্যাড করতে চান, কিংবা কোনো সংশোধনী থাকে, সেটা বলতে পারেন, বা আমি যদি এরপর আরো কিছু বেটার কিছু জানি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপাতত আমরা এতটুকু শেয়ার করছি যে কোনো একটা বিশেষ্য বা সর্বনামের আগে আন্না শব্দটি এসেছে বা আসবে। ওকে, সো আন্না যে মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা একটু মনে রাখবো। শাব্দিকভাবে এখানে মুহাম্মাদান শব্দটি এসেছে এবং অনুবাদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি অনুবাদ করা হয়েছে। তবে শাব্দিক অর্থ মুহাম্মদ অর্থ যার অনেক প্রশংসা করা হয়, যার অনেক প্রশংসা করা হয়। ওকে, একটা বিষয় আমি আপনাদেরকে একটু আইডিয়া দিতে চাই, সামান্য একটু আইডিয়া দিতে চাই। সেটা হচ্ছে, দেখেন, কিছু শব্দ আছে, যেমন আমি যদি বলি সল্লা। সল্লা এমন একটি শব্দ যেটার মাঝখানের বর্ণ লাম এবং এখানে তাসদিদ আছে। ওকে, সল্লা। যেমন মুসল্লি আমরা বলি, মুসল্লি যে নামাজ পড়ে, দেখেন এই যে মাঝখানে একটা তাসদিদ, এবং একইভাবে এখানে মুহাম্মদ শব্দটি এসেছে। সো আমরা যদি আরো কিছু শব্দ দেখি, যেমন কাযযাবা, মানে কেউ যদি মিথ্যার পরিমাণটা বাড়ায় দেয় তাকে বলা হয় কাযযাব। সো এই যে কাযযাবা, ওকে, বা সদ্দাক, এই যে শব্দগুলো, এই সব শব্দগুলোর একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মাঝখানের বর্ণে তাসদিদ আছে। দেখেন সবগুলোতে মাঝখানের বর্ণে তাসদিদ আছে। এই মাঝখানের বর্ণে তাসদিদ থাকার একটা সাধারণ অর্থ হচ্ছে এটা বারবার করা বোঝায়, রিপিটেশন বোঝায়। যেমন মুসল্লি অর্থ নামাজি, সে বারবার বারবার নামাজ পড়ে। সদ্দকা, সে সত্যায়ন করে, এই কাজটা সে বারবার করে। কাযযাবা, সে মিথ্যা প্রতিপন্ন করে, এটাও সে বারবার করে। সেম ওয়ে মুহাম্মদ, এখানে অর্থ মুহাম্মদ অর্থ যার প্রশংসা করা হয়। আর যেহেতু মাঝখানে তাসদিদ আছে, সো এটার অর্থ দাঁড়াচ্ছে, শব্দের মধ্যে এই অর্থটা আছে যে বারবার তার প্রশংসা করা হয়। ওকে, সো অনুবাদের সময় আমরা মুহাম্মদ এটা এনেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু শাব্দিকভাবে এটার অর্থ হচ্ছে যার অনেকবার প্রশংসা করা হয়। ওকে, তাহলে ও আশহাদু আন্না, আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, তার বান্দা। আবদুহু, তার বান্দা। দেখেন হু অর্থ তার আর আব্দুন অর্থ বান্দা। সো আবদুহু, তার বান্দা। আমরা জানি আল্লাহ তাআলার প্রিয় নামগুলোর মধ্যে রয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। ওকে, আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা বা দাস, এবং এই শব্দটি মূলত আমাদের সৃষ্টি এবং দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যের সাথে সংশ্লিষ্ট। আমরা ইতিপূর্বে আলাপ করেছি, যেটা 51 নম্বর সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলা হয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। তাহলে এই ইবাদত বা দাসত্ব, এটাই হচ্ছে সৃষ্টি হিসেবে, সৃষ্ট জীব হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় এবং মর্যাদার পরিচয়।
যে আমরা আল্লাহর বান্দা বা দাস। সো সেই বিষয়টাই বলা হচ্ছে এখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আব্দুহু তার বান্দা, ও রাসূলুহু, ও অর্থ এবং, রাসূলুহু রাসূল অর্থ একজন রাসূল বা বার্তা বাহক, মেসেঞ্জার, হু অর্থ তার, তাহলে রাসূলুহু তার রাসূল, রাসূলুহু তার রাসূল। তাহলে পুরো অর্থটি দাঁড়াচ্ছে এই বাক্যের অংশে যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এখানে রাসূল শব্দটি একবচন আর এর বহুবচন হচ্ছে রুসুলুন। রাসূল শব্দটি শাব্দিকভাবে একবচন, এর বহুবচন হচ্ছে রুসুলুন। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কোর্সে আমরা দেখিয়েছি যে আহ, আয়তকার ক্ষেত্রের মধ্যে চার কোণা, এটার মধ্যে শব্দটা আমরা একবচন এবং দুই দিকে প্রলম্বিত করে আমরা বহুবচন বুঝিয়েছি। আর আরবিতে একবচন এবং বহুবচনের মধ্যে দুইটা প্রকার রয়েছে, যেটা নেক্সট কোনো ক্লাসে আমরা দেখবো ইনশাল্লাহ। এতটুকু বলে রাখি যে বহুবচন অনেক সময় এক বচনের চেয়ে ছোট হয়, আবার কখনো কখনো বড় হয়, বড় ছোট বেশিরভাগ ক্ষেত্রে বড় হয়, কিন্তু কখনো কখনো ছোট হয়। যেমন এখানে বহুবচনটাই ছোট হয়েছে, রুসুলুন। ওকে, জি। প্রিয় ভাই এবং বোনেরা, অজুর শেষে আরেকটু অংশ আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ। আমরা জানি ইয়া আল্লাহ এবং আল্লাহুম্মা উভয়টি দ্বারা হে আল্লাহ এমনটি অনুবাদ করা হয়। ওকে, ইজআলনি, ইজআলনি, ইজআলনি। দেখেন এখানে আমরা যখন একসাথে পড়ে যাই আমরা বলি আল্লাহুম্মা জাআলনি, হামজাটা উচ্চারণ করি না। আর আহ যখন আমরা আলাদা করে পড়বো তখন আসলে আমরা হামজা দিব এবং হামজার নিচে জবর জের বা পেশ ব্যবহার করব। ওকে, ইজআলনি মূলত দুইটি শব্দ, নি অর্থ আমাকে, যেটা কর্মবাচক সর্বনাম, আর ইজআল শব্দটি এটি ফেল আমর বা আদেশসূচক ক্রিয়া। এখানে হামজা এর নিচে জের কেন দিলাম, এটা ছোট্ট একটা নিয়ম আছে। বেটার আমরা নিয়মটা একটু আলোচনা করে নেই, যেটা আপনাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ পরবর্তীতে মনে রাখতে। ওকে, আচ্ছা, এই যে এখানে ইজাল, আমরা এরকম অনেক শব্দই নেক্সট পাবো ইনশাল্লাহ। ইজাল, প্রশ্ন হচ্ছে আমরা এখানে জের কেন দিলাম। আচ্ছা, এই যে শেষের আগের বর্ণ দেখেন এখানে, এখানে শেষের আগের বর্ণ হচ্ছে আইন, যার উপর রয়েছে জবর। সো এরকম জবর যদি থাকে তাহলে হামজার নিচে জের হবে। ওকে, হামজার নিচে জের হবে, এটা একটা কমন নিয়ম। আর এছাড়াও আপনারা একটা মনে রাখতে পারেন, যদি আপনাদের জন্য কঠিন মনে না হয়, এটা একটু নোট নিয়ে রাখতে পারেন। যেমন ইদুরিব, এখানে শেষের আগের বর্ণে জের আছে বিধায় শুরুতে জের। আর আর একটা শব্দ উনসুর, শুরুতে শেষের আগের বর্ণে পেশ আছে, শেষে হামজের উপরও পেশ। সো এটা একটা কমন নিয়ম, যদি আপনারা খুব সহজে মনে রাখতে পারেন যে এরকম হামজা যেখানে আমি বুঝতে পারছি না একসাথে পড়ে গেলে হামজাটা উচ্চারিত হচ্ছে না, সেটা কি হবে আমরা শেষের আগের বর্ণ দেখব। জবর থাকলে জের, আর জবর থাকলে জের, এছাড়া জের থাকলেও জের, আর পেশ থাকলে পেশ, অর্থাৎ হামজার উপর এটা হবে। আর আরেকটা বিষয় যেটা আপনাদের মনে রাখার জন্য আমি একটু বলে রাখতে চাই, দেখবেন কিছু কিছু হামজা উচ্চারিত হয়, কিছু হামজা উচ্চারিত হয় না। এটা হামজাটা দুই প্রকার, যদি আপনারা একটু মনে রাখতে পারেন সহজে আমি একটু বলার চেষ্টা করছি। একটা হচ্ছে হামজাতুল ওয়াসল, আর আরেকটা হচ্ছে হামজাতুল কতই বলে। এটা হচ্ছে যে, যে হামজাটা সবসময় উচ্চারিত হয়, আমরা যদি টিক মার্ক দিই সবসময় উচ্চারিত হয়, সেটাকে হামজাতুল কতই বলে। যেমন ধরেন আংজালা, আপনি তাকে যেখানে ব্যবহার করেন সে সবসময় এই হামজাটা উচ্চারিত হবেই। কিন্তু এই যে আপনি যদি আহ হচ্ছে যেমন এখানে এই যে আল হয়েছে উচ্চারিত হয়নি, এটাকে হামজাতুল কীটাই বলে। হামজাতুল কীর্তিটা হচ্ছে এটা পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়া যায়, অর্থাৎ সবসময় উচ্চারিত হয় না। ওকে, সো হামজাতুল কীর্তি পড়ার সময় কিভাবে পড়তে হবে এটা আমরা একটু দেখলাম। চলুন এবার মূল ক্লাসে চলে আসি। সো এই যে আলনি,
ইজআল অর্থ অন্তর্ভুক্ত করুন, নি অর্থ আমাকে। আমি আশা করি যে এই হামজাটা কেন হয়েছে এটা আপনারা নিশ্চিত হয়ে হয়ে যাবেন ইনশাল্লাহ এখন। জি, অন্তর্ভুক্ত করুন, মিন মানে মাঝে, থেকে বা মাঝে হয়, এখানে মাঝে অর্থটি নেওয়া হয়েছে। তাওয়াবিন যারা অনুতপ্ত হয় বা যারা ফিরে আসে। এটা বোঝার জন্য আমরা তিনটি শব্দ লিখেছি এখানে। তা বা শব্দের অর্থ সে ফিরে আসলো, তা বা সে ফিরে আসলো। আর যে ফিরে আসে তাকে বলা হয় তা ইবুন, তা ইবুন, আত্মা ইবুন। দেখবেন কোরআনে এটা আছে, আত্মা ইবুনা, আত্মা ইবুনা। হ্যাঁ, এই যে তওবাকারী বা যারা ফিরে আসে। এখন এখান থেকে আসছে তাওয়াবুন। আপনি কি খেয়াল করেছেন যে এখানে মাঝখানে একটা তাসদিদ রয়েছে, এবং একটু আগে আমরা বলেছি যে মাঝের বর্ণে তাসদিদ থাকলে অনেক সময় অর্থটা রিপিটেশন বা বারবার হওয়া বোঝায়। সো তাওয়াবুন অর্থ যে বারবার ফিরে আসে। এটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হয়, একইভাবে বান্দার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমরা পড়েছি সূরা নাসরে, ইন্নাহু কানা তাওয়াবা, যে নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী বা বারবার ফিরে আসেন। আর এখানে যে তাওয়াবিন বলছি আমরা, এটা মূলত এই তাওয়াবুন শব্দটির বহুবচন। তাওয়াবুন, যে অর্থ যিনি বারবার ফিরে আসেন বা যে বারবার ফিরে আসে, এইটার বহুবচন হচ্ছে তাওয়াবুনা অথবা তাওয়াবিনা। এখানে বাক্যের প্রয়োজনে কখনো তাওয়াবুন কখনো তাওয়াবিন ব্যবহৃত হয়, এখানে তাওয়াবিনটা ব্যবহৃত হয়েছে। ওকে, তাহলে বারবার ফিরে আসাটা কেমন? একই সাথে আল্লাহ এবং বান্দার ক্ষেত্রে, বান্দা যতবারই আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ সাধারণত তার ডাকে সাড়া দেন। এবং হাদিসে আমরা যেটা বর্ণনা পাই যে কেউ যদি আল্লাহর দিকে এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হন, কেউ যদি আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। এটা মূলত আল্লাহর রেসপন্সটা আমাদের চেয়ে অনেক বেশি। আমরা যেভাবে আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ আরো বেশি আমাদের দিকে ফিরে আসতে চান। জি, সো এটাই দোয়া করা হয়েছে যে আমরা যেন বারবার তওবা করি, বারবার অনুতপ্ত হই। তাহলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ আমাদেরকে আপনি যারা অনুতপ্ত হয় বা ফিরে আসে তাদের অন্তর্ভুক্ত করুন। ওয়া জাআলনি, ওয়া এবং ইজআল অন্তর্ভুক্ত করুন, নি আমাকে। তাহলে ওয়া জাআলনি আমাকে অন্তর্ভুক্ত করুন, মিন মাঝে, মুতাতহিরিন যারা নিজেদেরকে পবিত্র করে। প্রসঙ্গত কয়েকটি শব্দ আমরা এখানে একটু দেখে নিব। তহিরুন অর্থ পবিত্র, এটা এই মূল বর্ণ থেকে এসেছে, তোয়া হা এবং র। তহিরুন অর্থ পবিত্র, আর তহুরুন অর্থ পবিত্র। এছাড়া তহারা অর্থ পবিত্রতা। তাহারাত আমরা অনেক সময় যে শব্দটা ব্যবহার করি তাহারাত, এটা হচ্ছে এই শব্দটা যার অর্থ পবিত্রতা। এখন যিনি পবিত্রতা অর্জন করেন তাকে বলা হয় মুতাতহিরুন। এখানে ডান পাশে উপরে যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি মুতাতহিরুন, আর এটার বহুবচন হচ্ছে মুতাতহিরুন। অর্থাৎ শেষে যদি আমরা ওয়াও নুন যুক্ত করি অথবা ইয়া নুন, তাহলে এটা বহুবচন হবে। সো মুতাতহির, এখানে ব্যাকরণগত কারণে মুতাতহিরিন হয়েছে। সো মুতাতহিরিন অর্থ যারা নিজেদেরকে পবিত্র করে, যারা নিজেদেরকে পবিত্র করে। তাহলে ওয়াজআলনি মিনাল মুতাতহিরিন অর্থ দাঁড়াচ্ছে যে আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা নিজেদেরকে পবিত্র করে, অর্থাৎ আমাদেরকে পবিত্রতা অর্জনকারীদের মাঝে অন্তর্ভুক্ত করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমরা ব্যাকরণ অংশে প্রবেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আশা করব যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। ওকে, এবং বরাবরের মতোই আমরা একটু টিপিআই এর দু একটা ব্যায়াম করে নিব। একটু দীর্ঘশ্বাস নিব আমরা একটু, হাতটা একটু মুষ্টিবদ্ধ করব। ওকে, সো রেডি সবাই? আমরা লাস্ট 10 মিনিটসে প্রবেশ করতে যাচ্ছি। আমি আশা করি 10 মিনিটস, অথবা আমাদেরকে একটু কয়েক মিনিট সময় বেশি নিতে হবে, তবে এক্সট্রা 5 মিনিটসের বেশি না। আশা করি আমাকে এতটুকু সময় দিবেন ইনশাল্লাহ মূল ক্লাস শেষ করার জন্য। জি, আজকে আমরা নতুন একটা বিষয় কভার করবো ইনশাল্লাহ, এবং এইটাই আমাদের ব্যাকরণগত অংশের শেষ ক্লাস বলা যায়। পরবর্তী যে 4টি ক্লাস হবে, 5টি ক্লাস হবে, আমরা বলেছি যে আমাদের 14টি ক্লাস মূলত মেইন ক্লাস, এবং শেষের ক্লাসটি হবে রিভিশন, প্রশ্নোত্তর, সমাপনী, ফলাফল ঘোষণা, এমনটি। সো আজকে আমাদের ব্যাকরণ অংশের যে টোটাল সিলেবাস ছিল সেটা আমরা শেষ করতে যাচ্ছি। নেক্সট 4টি ক্লাসে আমরা এই অংশগুলোই বারবার
এক্সারসাইজ করবো ইনশাল্লাহ। জি, প্রিয় ভাই এবং বোনেরা, তাহলে আজকে যে অংশটা আমরা দেখব, এটা টিপিআই বা টোটাল ফিজিক্যাল ইন্টারেকশনের মাধ্যমে আমরা কিভাবে এটা প্রকাশ করব। ওকে, আহ এখানে খেয়াল করবেন যে ফাইল, মাফউল এবং ফেল, ফাইল, মাফউল এবং ফেল, বাংলাতে আমরা যেটা বলি যে ফাইল যে কিছু করে, ফাইল যে কিছু করে, মাফউল যার উপর কোনো কিছু করা হয়, আর ফেল অর্থ কোনো কিছু করা। ফাইল যে কিছু করে, মাফউল যার উপর কোনো কিছু করা হয়, এবং ফেল কোনো কিছু করা। ওকে, প্রিয় ভাই এবং বোনেরা, এবার আমরা এটা কিভাবে প্রকাশ করব সেটা দেখব। আচ্ছা, যে কোনো কিছু করে, আমরা এই করাটা সবসময় ভালো কিছু বোঝাই, তবে আজকের এই করা এবং যার উপর কোনো কিছু করা হয়, এই দুটি শব্দ দিয়ে মূলত, আচ্ছা, দুই তিনটা প্রশ্ন আছে যেটা আমরা শেষে আলাপ করবো ইনশাল্লাহ। জি, ফাইলুন যে কিছু করে এটা দ্বারা আমরা দান করা বুঝাবো, আর যার উপর কোনো কিছু করা হয় এটা দ্বারা দান গ্রহণ করা বুঝাবো। আর ফেল কোনো কিছু করা, এটা আমরা হাতে এভাবে করে বোঝাবো, রাইট? আসলে একটু প্র্যাকটিস করি। সো দান করা কিভাবে করে, যে দান করে সেইভাবে দান করে, রাইট? যে দান করে সেইভাবে দান করে, আর যে দান গ্রহণ করে সে এইভাবে দানটা গ্রহণ করে। ওকে, আবার যে দান করে সে এইভাবে দান করে। সো ফাইলুন বা কর্তা যে কোনো কিছু করে সে এইভাবে বোঝাবো, আর মাফউলুন যার উপর কোনো কিছু করা হয় সেটা আমরা এইভাবে বুঝাবো। ওকে, সো ফাইলুন যে কিছু করে, মাফউলুন যার উপর কিছু করা হয়, আর ফেল কোনো কিছু করা, এটাকে আমরা টু ডু ভার্ব বলি। সো ফেলটা জাস্ট আমরা হাতটা একবার ঝাঁকি দিয়ে বোঝাবো। ওকে, আমি আশা করি আপনারা আমার সাথে একটু রিপিট করবেন। সো ফাইলুন যে কিছু করে, ফাইলুন যে কিছু করে, ফাইলুন যে কিছু করে, মাফউলুন যার উপর কোনো কিছু করা হয়, মাফউলুন যার উপর কোনো কিছু করা হয়। আর আমরা এটা কেমন কেন করছি, যে যে দান গ্রহণ করে সে তো হাতটা এভাবে নিয়ে গ্রহণ করে। সো তার উপর দান করার কাজটি করা হচ্ছে, এই জন্য আমরা এই সিম্বলিক এইভাবে দেখাচ্ছি। সো ফাইলুন যে কিছু করে, মাফউলুন যার উপর কোনো কিছু করা হয়, আর ফেলুন কোনো কিছু করা। আমি আবার রিপিট করছি, ফাইলুন যে কিছু করে, মাফউলুন যার উপর কিছু করা হয়, ফেল কোনো কিছু করা। ওকে, সো আমরা 21টা শব্দ প্র্যাকটিস করলে এটা আমাদের কাছে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আর একটু আশা করি যে কোনো তিন বর্ণের শব্দ আপনি যদি এই ফাইলুন এই ফরম্যাটে নিয়ে যান, তাহলে কোনো কিছু করার অর্থ দিবে। সো বেটার আমি যদি একটু পেইন্টে যাই। ওকে, খেয়াল করবেন, যেমন হচ্ছে যে আমরা জানি যে রাইট, নাসরা মানে সাহায্য করা, এটা হয়তো আপনারা অনেকটা দেখেছেন। সো ফাইলুন ফরম্যাটে নাসিরুন অর্থ সাহায্যকারী, অর্থাৎ সাহায্য করার কাজটা যে করে। এরপরে হচ্ছে ধরেন আলফাত অর্থ বিজয় লাভ করা। সো ফাইলুন ফরম্যাটে ফাতিহুন অর্থ বিজয় লাভকারী। আপনি জানেন যে উসমানী খিলাফার একজন নাম ছিল মুহাম্মদ আল ফাতিহ, যিনি ইস্তাম্বুল জয় করেছিলেন, তাকে বলা হয় ফাতিহ। এই ফাতিহ শব্দটা, সো যে কোনো শব্দ আমরা যদি এই ফরম্যাটে নিয়ে যাই, তখন অর্থ হয়ে যাবে কোনো কিছু করা। যেমন ধরেন দরাবা মানে হচ্ছে প্রহার করা বা উদাহরণ দেয়া। সো দরিবুন যিনি উদাহরণ দেন বা বা প্রহার করেন, সরি এটা বা। এইভাবে যে কোনো শব্দ এই ফরম্যাটে গেলে সেটা সাবজেক্টিভ অর্থ দিবে। ওকে, মাফুলুন অর্থ কেমন, যেমন ধরেন আপনি কাউকে সাহায্য করলেন, আপনি যদি জাস্ট মাফউলুন এই ফরম্যাটে নিয়ে যাবেন আর কিছু না। সো মাফউলুন ফরম্যাটে নিলে কি মানসুরুন, মানসুরুন। মাফউলুন ফরম্যাটে নাসরা থেকে মানসুরুন অর্থ সাহায্য প্রাপ্ত। আচ্ছা, ফাতহুনের একটা অর্থ হচ্ছে বিজয় লাভ করা বা খোলা। সো যে খুলে তাকে বলা হয় ফাতেহুন। আর যেটাকে খোলা হয়েছে বা যেটাকে খোলা হয়, যেমন ধরেন একটা দরজা বা জানালা, সো এটা খোলা আছে। সো মাফতুহুন অর্থ খোলা। দরাবা মানে মারা, প্রহার করা। দরিবুন হচ্ছে যে মারে,
সো মাদরুবুন অর্থ যাকে প্রহার করা হয়। ওকে, যেমন ধরেন আহ, জুলুম করা শব্দটার সাথে আপনারা পরিচিত, যে ব্যক্তি জুলুম করে। সো জলামা মানে জুলুম করা। এখন যে ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় যলিমুন। আল্লাহ আমাদেরকে এই কারো জুলুম করা থেকে হেফাজত করুন। এখন যার উপর জুলুম করা হয়, যেটাকে আমরা মাফউলুন ফরম্যাটে নিয়ে যাব, সো মাজলুমুন। মাজলুমুন অর্থ যার উপর জুলুম করা হয়, রাইট? সো এটা আমাদের কাছে আশা করি এখন ক্লিয়ার যে যে কোনো তিন বর্ণের শব্দ আমরা যদি জাস্ট ফাইলুন এবং মাফউলুন ফরম্যাটে নিয়ে যাই, তাহলেই এটার ফাইলুন এবং মাফউলুন ফরম্যাটে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে এই ইসমে মাফুল বা যার উপর কোনো কিছু করা হয় এই অর্থে চলে আসবে। আর ফেল কোনো কিছু করা, এটা টু ডু ভার্ব আমরা বোঝাবো। আচ্ছা, এখন এটাকে আমরা বহুবচন কিভাবে করব? যেমন ফাইলুন, এটা এক বচন। এর সাথে যদি আমরা খুবই সিম্পল ওয়াউনুন বা ইয়ানুন যুক্ত করি, ফাইলুন বা ফাইলিন, এটা বহুবচন হয়ে যাবে। আবার মাফউলুন, এটাও যার উপর কোনো কিছু করা হয়, এটাকেও যদি আমরা শেষে ওয়াউনুন বা ইয়ানুন যুক্ত করি, অর্থাৎ মাফউলুন, মাফউলিন, তাহলে বহুবচন হয়ে যাবে। আচ্ছা, আর যেমন মুসলিমুন একটি শব্দ, এটাও একটি বিশেষ্য শব্দ। এটাকেও যদি আমরা বহুবচন করতে চাই, মুসলিমুন বা মুসলিমিন, অর্থাৎ ওয়াও নুন যুক্ত করার মাধ্যমে বা ইয়ানুন যুক্ত করার মাধ্যমে আমরা বহুবচন করে থাকি। যেহেতু আমরা অনেকবার বলেছি, একটা ছোট্ট নোট আপনাদেরকে দিয়ে রাখতে চাই যে যেখানে ওয়াও নুন আছে, এটা সাধারণত সাবজেক্ট হয়। সাবজেক্ট হয়। আর যেখানে ইয়ানুন, এটা সাধারণত অবজেক্ট হয়। নেক্সট কোন উদাহরণ আসলে হয়তো আমরা দেখবো ইনশাল্লাহ। এবার দেখেন, এটা আমাদের একদম দ্বিতীয় ক্লাসের পড়া। কর্তৃবাচক বা সাবজেক্টিভ প্রোনাউন, কর্তৃবাচক সর্বনাম আমরা পড়েছিলাম। হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। সো এবার আমরা এর সাথে এই মুসলিমুন শব্দটা যুক্ত করব। ওকে, মুসলিমুন এক বচন, এর বহুবচন হচ্ছে মুসলিমুন। তাহলে সে, সে মুসলিম, সে একজন মুসলমান, বা সংক্ষেপে বলে সে মুসলিম, এটা আরবি হচ্ছে হুয়া মুসলিমুন। এখানে হুয়াটা এক বচন, মুসলিমুন এক বচন। হুম মুসলিমুন। ওকে, সো হুমটা বহুবচন, মুসলিমুনটাও বহুবচন। একইভাবে তুমি মুসলিম, আনতা মুসলিম। আর তোমরা মুসলমান, আনতুম মুসলিমুন। আমি মুসলমান, আনা মুসলিম। আমরা মুসলমান, নাহনু মুসলিমুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট ছোট বাক্য আমরা এখন বানিয়ে ফেলতে পারবো। জাস্ট সর্বনামটা নিব এবং যে গুণটা আমরা বলবো সেই গুণটা নিব। এক বচন হলে এক বচন, বহুজন হলে বহুবচন। সো আমরা খুব ইজিলি এই ধরনের। এখন পর্যন্ত মোট আহ 19টি শব্দ শিখলাম। আমরা বলেছিলাম যে 21টি শব্দ শিখবো। আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি, হোপফুলি উইদিন 5 মিনিটস আমরা শেষ করতে, 5 থেকে 7 মিনিট এর মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ। সো এই যে 19টা শব্দ, এর বাইরে দুইটি শব্দ আমরা আজকে যুক্ত করব নতুন। একটি হচ্ছে ফালা, সে করেছে। আমরা হাতের ইশারা দেখে বুঝতে পারছি যে ডান হাত দ্বারা পুরুষ বোঝানো হচ্ছে, একজন পুরুষ, সে করেছে ফালা। কিন্তু সে করে মহিলা হয়, তাহলে আরবিটা হবে ফালাত। দেখেন বাম পাশে এই শব্দ দুটি যুক্ত করা হয়েছে, ফালাত। ফালাত, শেষে তায়া সাকিন, এই চিহ্নটা আগে কখনো ছিল না। যে 6টি চিহ্ন আমরা পড়েছি এর মধ্যে এটা ছিল না। সো ফালাত, সে করেছে। এটা একটি শব্দ নতুন যুক্ত হলো, এটা অতীতকালীন ক্রিয়াপদের সাথে। আর ইয়াফ আলু, সে করে। সে করে আমরা হাতের ইশারা দেখে বুঝতে পারছি যে এটি বর্তমানকালীন একটি শব্দ, এবং একজন বোঝানো হচ্ছে, ডান হাত দ্বারা পুরুষ বোঝানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, সে করে, সে যদি একজন মহিলা হয়, এমন কারো বিষয়ে আমি বলছি, তাহলে শব্দটা কেমন হবে? তাফা আলু। তাফা আলু, সে করে, সে একজন মহিলা। সে করে, সে করলো, সে যার বিষয়ে আমরা বলছি সে একজন মহিলা, তাফা আলু। আচ্ছা, এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাফা আলু অর্থ তুমি, তুমি করো। আবার আমরা এখন বলছি তাফ আলু অর্থ সে করে, সে একজন মহিলা। মূলত এই তাফ আলু শব্দটি উভয় অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তুমি করো এবং সে করে, উভয় অর্থে ব্যবহৃত হয়। মনে রাখার সুবিধার জন্য এখানে একটা ফুল দেয়া হয়েছে, যেন আপনারা সহজে মনে রাখতে পারেন যে এই দুটা হচ্ছে মহিলা বোঝানোর জন্য। প্রিয় ভাই এবং বোনেরা, তাহলে এই 21টা শব্দ হচ্ছে আমাদের গত প্রায় 5টা ক্লাসের সামারি। সো এটা আমরা একটু প্র্যাকটিস করব, 4টা ক্লাসের সামারি।
এই 21টা শব্দ আমাদেরকে একদম চোখ বন্ধ করে মনে রাখতে হবে ইনশাল্লাহ। এইটা যদি আমরা পারি, আশা করা যায় যে আমরা চিহ্নগুলো মনে রাখতে পারবে এবং কোরআনের শব্দগুলো খুঁজে পেতে সমর্থ হবে ইনশাল্লাহ। চলুন আসুন আমরা একটু প্র্যাকটিস করে সামনে অগ্রসর হই। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া, ফাআলা সে করে, ফাআলু তারা করে, ফাআলতা, সরি সরি, আই আই মিসিং, ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে, ফাআলতা তুমি করেছো, ফাআলতুম তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি, ফাআলাত সে করেছে, সে একজন মহিলা। ওকে। ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, ইয়াফআলু সে করে, ইয়াফআলু না তারা করে, তাফআলু তুমি করো, তাফআলু না তোমরা করো, আফআলু আমি করি, নাফআলু আমরা করি, তাফআলু সে করে, সে একজন মহিলা। সো এই দুইটি শব্দ যেটা আমরা আজকে যুক্ত করলাম সেটা আমরা অতীতের সাথে একটি এবং আহ ফেলে মুদারে বা বর্তমানের সাথে একটি যুক্ত করব, তাহলে এভাবে 14টি শব্দ হয়ে গেল। আর ফেল আমর বা আদেশ সূচক ক্রিয়া, ইফআল তুমি করো, ইফআলু তোমরা করো। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, লা তাফআল তুমি করো না, লা তাফআলু তোমরা করো না। আর ফাইলুন যে করে বা কর্তা, মাফউলুন যার উপর করা হয় বা কর্ম, আর ফেলুন করা। সো এইভাবে 21টা শব্দ আমরা টোটাল ফিজিক্যাল ইন্টারেকশন বা শারীরিক শিক্ষণের মাধ্যমে আমরা প্র্যাকটিস করলাম। আপনাদের বাসার কাজ থাকবে এই শব্দগুলো আয়ত্ত করে ফেলা। সময় তো ভাই এবং বোনেরা, আমরা ক্লাসের একদমই শেষের দিকে চলে আসছি। আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমরা কোরআনে বর্ণিত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দেয়া একটি ব্যবসার কথা উল্লেখ করব। 61 নম্বর সূরা সফে মূলত এই বিষয়টি নিয়ে আলাপ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব, তুনজিকুম মিন আযাবিন আলিম যেটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। 1 নম্বর কাজ। 2 নম্বর, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদের জান এবং মাল, আমল মানে হচ্ছে আমল মানে সম্পদ, এবং আংফুস হচ্ছে আমাদের প্রাণ, অন্তর বা প্রাণ। সো তোমাদের সম্পদ এবং অন্তর দিয়ে, জান দিয়ে আল্লাহর পথে তুজাহিদুনা জিহাদ করবে। সো এখানে কর্মসূচি হচ্ছে দুইটা। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান, আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনা। 2 নম্বর আল্লাহর 2 নম্বর আল্লাহর পথে আমাদের সম্পদ এবং জান দিয়ে জিহাদ করা। ওকে। এখানে যে শব্দটা আমরা শিখবো সেটা হচ্ছে এই যে আমওয়াল শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে বহুবচন। এর এক বচন হচ্ছে মাল, মাল বা সম্পদ, এটা আমরা বাংলা ব্যবহার করি, রাইট? মাল বা সম্পদ। তাহলে বি আমওয়ালিকুম, বি অর্থ দ্বারা বা কাছে এরকম আমরা জানি, কুম অর্থ তোমরা, আর আমওয়াল অর্থ সম্পদ, তাহলে তোমাদের সম্পদ দিয়ে। সো মাল অর্থ সম্পদ। এখানে আহ, খুব প্রাসঙ্গিক ব্যাখ্যাপূর্ণ, আচ্ছা আয়াত নম্বর এটা হচ্ছে 11 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে তোমাদের সম্পদ এবং জান দিয়ে তোমরা আল্লাহর পথে জিহাদ করবে। জিহাদ শব্দটি খুবই ব্যাখ্যাপূর্ণ একটি শব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই ছিল এর মধ্যে। আমরা যদি এক বাক্যে সামারি করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা এই জিহাদের মধ্য দিয়ে যায়, এবং এটার মধ্যে কি কি ছিল, প্রথমে ছিল দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। 2 নম্বর হচ্ছে শাহাদাত আলান নাস, আমি মানুষকে যে আহ্বান করব সেটা আমি আমার নিজের জীবনে বাস্তবায়ন করব। এরপরে হচ্ছে আমর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করা, নাহিয়ানিল মুনকার, খারাপ কাজের নিষেধ করা। এরপরে হচ্ছে ইকামাতে দিন বা দিন প্রতিষ্ঠা, দিনকে অন্য সকল দিনের উপর ইসলামকে প্রতিষ্ঠা। এবং এইটা করতে গেলে একসময় দ্বন্দ্ব হবে, যেটা কিতাল ফি সাবিলিল্লাহ বা সরাসরি সম্মুখ যুদ্ধ বোঝায়। তো মোটামুটি এই সামষ্টিক সবকিছু হচ্ছে জিহাদের পার্ট, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই। সো এটা হচ্ছে কাজ, ইমান আনা আল্লাহ এবং তার রসুলের প্রতি, এবং আল্লাহর পথে জিহাদ করা সম্পদ এবং জান দিয়ে। এটার ফলাফল হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলা ক্ষমা করবেন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন, আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন,
এরপরে বলা হয়েছে তাজরিম তাহতিহাল আনহার ও মাসাকিনা তয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং জান্নাতে আদনে একটা সম্মানজনক অবস্থান। এখানে তিনটি পুরস্কারের কথা ঘোষণা করা আছে, একটা হচ্ছে ক্ষমা, দুই নম্বর জান্নাতে প্রবেশ, এবং জান্নাতে আদনে একটা সম্মানজনক অবস্থান। ওকে, আমরা খুব ডিটেলসে যাব না, যে কারণে আমরা আয়াতগুলো টেনেছি। তিনটি শব্দ এখান থেকে নিব। একটা হচ্ছে ওয়াইদখুলুকুম জান্নাত, এই যে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাত শব্দটি দেখে আমরা বুঝতে পারছি যে এটি একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ, যেখানে শেষে আলিফ এবং বড়তা রয়েছে। জান্নাত স্ত্রীলিঙ্গবাচক এবং বহুবচন। আচ্ছা, এর এক বচন হচ্ছে জান্নাহ, যেখানে শুধু গোলতা রয়েছে, এটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি আশা করি। আর এর বিপরীত শব্দ হচ্ছে জাহান্নাম। ওকে, এটাও আমরা আজকের ক্লাসে অলরেডি পড়েছি। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের হোমওয়ার্ক থাকবে 40তম স্লাইডে 21টি শব্দ আয়ত্ত করে লিখে পাঠানো। এই যে 21টি শব্দ অর্থসহ, এইটার স্যাম্পল আমরা দিয়ে দিব। আমি অলরেডি রেডি করেছি আলহামদুলিল্লাহ। সো এটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ হয়তো আজকেই। আর এখন আমরা জাস্ট যে 9টি শব্দ, প্রতিদিন আমরা 9 থেকে 10টি শব্দ শেখার চেষ্টা করি। আজকে যে 9টি শব্দ আমরা দেখব: আল আখিরা পরকাল, নার আগুন, আযাব শাস্তি, দুনিয়া দুনিয়া বা খুব তুচ্ছ, হাসানা কল্যাণ, মাল সম্পদ, সাবিল পথ, জান্নাত জান্নাহ বা জান্নাত, আর জাহান্নাম যার অর্থ জাহান্নামে আমরা করি। সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে এখন পর্যন্ত আমরা 93টি শব্দ একদম নোট করে শিখেছি, যেটা আপনারা হোমওয়ার্কের মাধ্যমেও জমা দিয়েছেন। সো এই শব্দগুলো পবিত্র কোরআনে 46.2% রিপিট হয়েছে, অর্থাৎ অলমোস্ট কোরআনের অর্ধেকের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের নবম হোমওয়ার্ক যেটা ছিল, আপনারা 66 জন জমা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা এখনো 66 জন টিকে আছেন বাট এটা কমে যাচ্ছেন। ওকে, আমাদের নেক্সট আরো 4টা ক্লাস থাকবে এবং আরো 3টা হোমওয়ার্ক থাকবে ইনশাল্লাহ। 14 ক্লাসে হয়তো আমরা হোমওয়ার্ক দিব না, কারণ হচ্ছে ওই দিন আমাদের চূড়ান্ত ইয়ে থাকবে। আর আর 4টা হোমওয়ার্ক আজকে 10ম ক্লাস গেল, আমরা আরো, অর্থাৎ আজকেরটা সহ মোট 4টা হোমওয়ার্ক আপনাদের সামনে। আমি রিকোয়েস্ট করবো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করার, তাহলে আপনাদের এই পড়াগুলো মনে থাকবে ইনশাল্লাহ সহজে। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা মূল ক্লাস শেষ করছি। আপনারা, সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য। এই আলহামদুলিল্লাহ, যে আমরা এই কোর্সের প্রশ্নের মধ্যে ছিল একজনের আরো কোর্সটা বাড়ানো যায় কিনা, একজনের প্রশ্ন ছিল কোশ্চেনের মধ্যে, দেখেন জি, চার্টে। ওকে, ওকে, আচ্ছা। জি, আমি শিউলি পারভিন নামে একজন লিখেছেন কোর্সটা আরেকটু বৃদ্ধি করা যায় কিনা। বোন, এটা তো একটা নির্দিষ্ট ডিজাইন করা, হচ্ছে 15টা ক্লাস 15 ঘন্টা, এটা একটা লিমিটেশন আছে। সো আমরা এই কোর্সটাই হয়তো বা নেক্সটে বাড়ানো কঠিন, আমরা হয়তো আরেকটু আলাদা কোনো কোর্স দাঁড় করানো যায় কিনা সেটার জন্য চেষ্টা করব। কারণ যখন ধরেন আমরা 30টা কোর্সের একটা প্ল্যানিং করে ফেলবো বেসিক বলে, মানে এটা নিয়ে আসলে মানে একটা একটা কোর্সের আপনার বুঝতে পারছেন যে আসলে এটা একটা টার্গেট পিপল আছেন, কোন সেগমেন্টকে আমরা টার্গেট করব, বেশ কিছু ইস্যু আছে এখানে। সো আপাতত আমরা এই কোর্সটাই হয়তো বাড়াবো না, দেন নতুন কিছু করা যায় কিনা সেই পরামর্শটা আমরা নিব ইনশাল্লাহ। জি, প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কোরআনের প্রতি আপনাদের এই আগ্রহ এবং প্রচেষ্টাতে আল্লাহ অনেক বারাকা দান করুন। আমি সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা কল্যাণে অংশীদার করুন। আগামী রবিবার আমাদের পরবর্তী ক্লাস হবে। আপনাদের কুইজের প্রশ্ন দেওয়া হয়েছে, আপনারা সুবিধা মতো কুইজের উত্তর করবেন আজকে, কালকে বা পরশুদিন ক্লাসের আগে। আর হোমওয়ার্ক গুলো অবশ্যই পাঠাবেন ইনশাআল্লাহ। এবং বেশি বেশি করে, যেহেতু আমরা ব্যাকরণের মূল অংশটা শেষ করেছি, একদমই বেসিক অংশটা আমরা কমপ্লিট করেছি, নেক্সট 4টা ক্লাসে আমরা প্র্যাকটিস করব। আলহামদুলিল্লাহ, আপনারা কেউ কেউ আমাকে নক করেন, এটা একটা ভালো দিক, খুবই প্রশংসনীয় বিষয়। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এই শব্দগুলো কোরআনে খুঁজে বের করার চেষ্টা করবেন, বেশি বেশি কোশ্চেন করবেন পার্সোনালি বা ক্লাসে, যে কোনো ওয়েতে। তাহলে আমরা এই কোর্সটাকে আরো বেশি ফলপ্রসূভাবে শেষ করতে পারবো। নেক্সট 4টা ক্লাস আমাদের শুধু রিভিশনই হবে ইনশাল্লাহ, বলা যায় যে ব্যাকরণ অংশগুলাতে। জি, পরে পাঠের জন্য প্রস্তুত হন, হতাশ হয়ে ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।